হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব তো দেখে না, এই যে আমার মূর্তিটা এই অঙ্গরাগ করা হবে। তো দেখতে থাকো, প্রভু জগন্নাথের নাম নিয়ে শুরু করবো। তো এই যে আমার পুরো রং টান দেখতেই পাচ্ছ, পুরো এটা আমি ফেব্রিক কালার আর ফেভিকল দিয়ে করেছি। তো এর ওপর এখন আমি পুরো কালারটা করবো, এটা বেস কালার করে নিয়েছি। তো এর ওপর আমি কালার করবো, তো দেখতে থাকো। তো আমার জগন্নাথের ফেস কালারটা আর ঠোঁটটা ঠিক হয়ে গেছে, এবার চোখটা বাকি। আর এখন সুভদ্রার বলরাম বাকি আছে, তো দেখা যাক কতটা কি করতে পারি। তো ফেসটা খুবই ভালো লাগছে এখন দেখি। এই দেখো আমার জগন্নাথের এই লাল পাড়টা ডান, এখন চোখটা শুধু বাকি। আর চোখটা বাকি ফেসের মধ্যে, আর ফেসের সব কমপ্লিট। আর বড়রামটা হয়ে গেছে, বড়রামেরও চোখ বাকি। বেসিক্যালি বড়রাম তো সাদা হয়, তাই ওখানে তো আর অন্য কোনো কালার হবে না। তো এখানে যে সব হয়ে গেছে। তো বড়রামের ফেস আর জগন্নাথের ফেস ডান, শুধু চোখ বাকি। এবার সুভদ্রাটা আমি করে তারপর একসাথে চোখগুলো করবো। সুভদ্রাও ডান, সুভদ্রা এখন ওই লাল কালার আর চোখটা বাকি। তো চলো এটা করে দেখাচ্ছি। তো এ দেখো আমার এখন চক্ষুদান হয়ে গেছে সবার। তো অলমোস্ট অনেকটাই ডান। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করে তারপর ফুল লুক দেখাবো। তো চলো। আর মেন যে চক্ষুদান আর ফেসটা ছিল ওটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার জগন্নাথের কাপড়টা ডান, কাপড়টা একটু বাকি আছে, মানে এখানে জাস্ট একটা কোমরে ওড়না দেবো, তাহলে আমার পুরো ডান হয়ে যাবে। মানে আসল তো না, আঁকতেই হবে। হ্যাঁ, তো ওটা এখনো হয়নি, রঙটা শুকালে করবো। তো দেখতে থাকো, এখন সুভদ্রাটা বাকি আর বলরাম বাকি আছে, তো দেখতে থাকো। তো সুভদ্রার কাপড় এখন ডান, মানে ড্রেস। এখন বলরাম বাকি, তো চলো দেখতে থাকো। এখন ডান ডান। তখন আমি ওড়নাটা করবো, তো কী কালারের করবো সেটাই ভাবছি। তো চলো দেখতে থাকো কী কালারের করি আর কীভাবে করি। তো এই দেখো এটা হয়ে এসছে প্রায়, এখনো কিছুটা বাকি ফুল। আর তোমরা এখানে কমেন্টস করে জানাও আমি এখানে কি করলাম। তো এই যে আমি এই ওড়নাগুলো বললাম যে ওইগুলো করেছি, দেখো দূর থেকে দেখলে বুঝতে পারবে। তো আগে জগন্নাথ দেবের কাছে আসি। তো এটা হচ্ছে রেড কালার। তো পিওর রেড যেহেতু ছিল না, সবুজের সাথে মিক্স হয়ে কালারটা একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি রেড কালার। আমি জানি না ক্যামেরাতে কত ভালো রেডটা বোঝা যাবে, সামনাসামনি রেডই লাগছে। ক্যামেরাতে একটু ব্রাউন হয়ে যেতে পারে, বাট আসলে এটা ব্রাউন না। হ্যাঁ, কালারটা একটু ডার্ক রেড বলে ব্রাউনও লাগতে পারে, তো সেটা ক্যামেরার জন্য না ডার্কের জন্য আমি বুঝতে পারছি না, বাট সামনাসামনি লালই লাগছে। আর এটা হলো অরেঞ্জ কালারটা, পিঙ্কের সাথে অরেঞ্জটাই দিয়েছি। আর ব্লুর সাথে এটা অ্যাকচুয়ালি তোমাদের ব্লু লাগতেই পারে, বাট এটা অ্যাকচুয়ালি ব্লু না, এটা বেগুনি কালার। এটা মিশে গিয়ে ব্লু হয়ে গেছে, এটা সামনাসামনিও ব্লুই লাগছে, বেগুনি লাগছে না। তো যাই হোক, কেমন লাগছে। আর এই যে অস্ত্রগুলো এঁকেছি, এ দেখো এটা বলরাম দেবের অস্ত্র, এটা গদা, এটা কুঠার, চক্র, শঙ্খ। আর সুভদ্রা দেবী বেসিক্যালি হাত হয় না, তো এখানে যেহেতু তো আমি দুটো ফুল এঁকে দিয়েছি সুভদ্রা দেবীর হাতে। তো বলো কেমন হচ্ছে অবশ্যই জানিও। এই যে মুকুটগুলো এখানে অল্প অল্প করে একটু ব্ল্যাক প্লেস দিয়ে দেবো, নাহলে পুরো ব্রাউন তো ভাল লাগবে না। আর এই তিনটে জায়গা যদি কেন জিজ্ঞেস করো কেন ফাঁকা রেখেছি, এখানে আমি তিনজনের নাম লিখবো, তো দেখতে থাকো। এই হচ্ছে আমার 2026-এর জগন্নাথের ফাইনাল লুক। জগন্নাথ বলরাম সুভদ্রা ফাইনাল লুক। আমাদের এবছর 2026-এর রথের আমার করা সেকেন্ড টাইম জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর অঙ্গরাগ। সবাই জানিও কেমন লাগলো তোমাদের। জানি অনেক ভুল হয়েছে, তো মহাপ্রভুর কাছে ক্ষমা চেয়ে, ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি আমার কাজটা করেছি। তো জানি হয়তো অতটাও ভালো হয়নি, তবে যতটা পেরেছি আমি করেছি। যদি কোথাও ভুল টুল হয়ে থাকে ক্ষমা করে দিও। আর তোমাদের অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। যদি বাজে লাগে সেটাও জানাবে, জানি বাজেই লাগতে পারে। ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানিও। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।
আর সবাইকে জানাচ্ছি অগ্রিম রথযাত্রার শুভেচ্ছা।